প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে পলাশির যুদ্ধের কারণ। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, আর এই কারণে তিনি তার ছোট মেয়ে অর্থাৎ আমেনা বেগমের পুত্রকে দত্তক নেয়। 1756 সালে আলীবর্দী খাঁয়ের মৃত্যু হলে সিংহাসন লাভ করে সিরাজউদ্দৌলা, আর সিংহাসন লাভের পর থেকেই ব্রিটিশদের সাথে তার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। আর এরই পরিণাম হয় 1757 সালে 23শে জুনের ঘটনা, অর্থাৎ পলাশির যুদ্ধ। এবার ব্রিটিশ এবং সিরাজউদ্দৌলার সম্পর্ককে আমরা বিশ্লেষণ করলেই পলাশির যুদ্ধের কারণগুলোকে পেয়ে যাব। তো পলাশির যুদ্ধের কারণের প্রথম কারণটা হচ্ছে আনুগত্য প্রদর্শন। 1756 সালে সিরাজউদ্দৌলা সিংহাসন লাভের পর থেকে নিয়মমাফিকভাবেই ওলন্দাজ এবং ফরাসিরা তাকে উপঢৌকন এবং আনুগত্য প্রদর্শন করে, কিন্তু ব্রিটিশরা সেটি করতে অর্থাৎ আনুগত্য এবং উপঢৌকন পেশ করতে অনেকটা দেরি করে নেয়, যার ফলে নবাব নিজেকে অপমানিত বোধ করে। নেক্সট, ষড়যন্ত্রে লিপ্ত হওয়া। সিরাজউদ্দৌলার সিংহাসন লাভের পর তার মাসি অর্থাৎ ঘসরি বেগম এবং শওকত জং ও অন্যান্য রাজকর্মচারীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, আর এর গুরুত্ব দিয়েছিল এই কাজের সেটা হচ্ছে ব্রিটিশরা। নেক্সট পয়েন্ট, কৃষ্ণদাসকে আশ্রয় দান। ঘসরি বেগমের প্রিয়পাত্র এবং ঢাকার দেওয়ান রাজবল্লভের ওপর আর্থিক তছরুপির অভিযোগ ওঠে। এই কারণে সিরাজউদ্দৌলা তাকে সমস্ত আর্থিক হিসাবের নথিগুলো নিয়ে মুর্শিদাবাদে হাজির হওয়ার আদেশ জারি করে, কিন্তু রাজবল্লভ এদিকে কোনো কান দেয় না, বরং তার ছেলে কৃষ্ণদাসকে অর্থ এবং ধন সম্পদ দিয়ে ব্রিটিশদের শিবিরে পাঠিয়ে দেয়। ব্রিটিশরা তাকে আশ্রয় দান করে। এদিকে সিরাজউদ্দৌলা আবার ব্রিটিশদের উদ্দেশ্যে আদেশ জারি করে যে কৃষ্ণদাসকে পাঠাতে, কিন্তু ব্রিটিশরা এদিকেও কোনো গুরুত্ব দেয় না, যার ফলে সিরাজউদ্দৌলা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। নেক্সট, দুর্গ নির্মাণ। দাক্ষিণাত্যের যুদ্ধকে সুযোগ নিয়ে ফরাসি এবং ব্রিটিশরা দুর্গ নির্মাণের কাজ শুরু করে। এদিকে ব্রিটিশরা দুর্গ নির্মাণের কাজ শুরু করে আলীনগর অর্থাৎ কলকাতায়, এবং ফরাসিরা দুর্গ নির্মাণের কাজ শুরু করে চন্দননগরে। সিরাজউদ্দৌলা আদেশ জারি করলে ফরাসিরা দুর্গ নির্মাণের কাজ বন্ধ করলেও ব্রিটিশরা কিন্তু তা করেনি। শেষমেশ সিরাজউদ্দৌলা হস্তক্ষেপে সে কাজ বন্ধ হয়। নেক্সট, দস্তকের অপব্যবহার। ব্রিটিশরা 1717 খ্রিস্টাব্দে ফারুক শিরার কাছ থেকে একটি দস্তক বা ফরমান লাভ করে। এই ফরমানে অনুযায়ী ব্রিটিশরা বাংলায় কিছু পণ্যের বিনা শুল্কে ব্যবসা করার অধিকার পায়, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ এবং ব্রিটিশ কর্মচারীরা এই দস্তকের অপব্যবহার শুরু করে, যার ফলে সিরাজউদ্দৌলা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। আর এই কারণে সিরাজউদ্দৌলা এর প্রতিবাদ জানায়, যার ফলে ব্রিটিশরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে সিরাজের ওপর। পয়েন্ট, সামরিক দুর্বলতা। সিরাজের সৈন্যবাহিনীর সংখ্যা ব্রিটিশদের তুলনায় বেশি থাকলেও কামানের সংখ্যা বেশি ছিল ব্রিটিশদের, এবং তারা সামরিক চিন্তার দিক থেকেও অত্যন্ত এগিয়ে ছিল সিরাজের তুলনায়। নেক্সট পয়েন্ট, নারায়ণ দাসকে অপমান। দস্তকের অপব্যবহার, দুর্গ নির্মাণ এবং ষড়যন্ত্রে লিপ্ত, এই সমস্ত বিষয় আলোচনা করবার জন্য সিরাজউদ্দৌলা দূত হিসাবে নারায়ণ দাসকে পাঠায় ব্রিটিশদের কাছে। ওইদিকে ব্রিটিশরা তাকে গুপ্তচর আখ্যা দিয়ে তাকে অপমান করে, যার ফলে সিরাজউদ্দৌলা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। নেক্সট, কলকাতা পুনর্দখল। ব্রিটিশরা কলকাতার শাসনকর্তা মানিকচাঁদকে উৎকোচ দিয়ে কলকাতা পুনর্দখল করে, যার ফলে সিরাজউদ্দৌলা বাধ্য হয় ব্রিটিশদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষর করতে। নেক্সট পয়েন্ট, বিশ্বাসঘাতক মির্জাফরের ষড়যন্ত্র লিপ্ত হওয়া। ব্রিটিশদের সুবিধা লাভের জন্য বা ব্রিটিশদের থেকে সুবিধা লাভের জন্য নবাবের প্রধান সেনাপতি মির্জাফর নবাবকে ক্ষমতা থেকে চ্যুত করবার জন্য তিনি ব্রিটিশদের সঙ্গে যোগদান করে এই ষড়যন্ত্রে। এই ছিল পলাশির যুদ্ধের প্রধান কারণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। যদি আমার কাছে কেউ অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।